বেশ, তবে আমিও দেখব এই মৈত্রী তুমি কতদিন অটুট রাখতে পারো। এই কলসে যখন আমার স্পর্শ একবার লেগেছে, তখন এই অমৃত কলস দুর্ভাগ্যই বয়ে আনবে শ্রীলক্ষ্মী। হে দেবর্ষি, এবার আমাদের বিদায় দিন। অমৃত কলস নিয়ে আমরা যাত্রা করি সুমেরুর পথে। নারায়ণ নারায়ণ। সাবধানে যাবেন মাতা। সুমেরুর পথ তো আবার। পেচক, তুমি কিন্তু মাতার সর্বদা খেয়াল রাখবে। আহা, আমি তো সব সময় মায়ের খেয়াল রাখি, তুমি এত চিন্তা করো না তো। আমি সর্বদা মায়ের পাশে থাকবো। আশিকো সবাই, হ্যাঁ ওইদিকে আবার অনেকটা পথ যেতে হবে। চলো মা। আসি, হ্যাঁ। শ্রীলক্ষ্মী, তোমার যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করব আমি। দেখি তুমি কি করে তোমার কার্য সম্পন্ন করো। মা, হঠাৎ ঝড় উঠলো যে। ভয় পেও না পেচক, তোমার কাছে শ্রীযন্ত্র আছে। এই যন্ত্রের সাহায্যে তুষার ঝড় প্রতিহত করো। ঝড় থেমে গেছে পেচক, চলো।
অসুরগণ, কোথায় তোমরা? আমার সম্মুখে এখনই হাজির হন। বলুন দেবী, অমৃত অধিকারের কোনো উপায় হলো? সব উপায় এখন আমাদের হাতের বাইরে চলে গেছে অসুররাজ। অমৃত অধিকারের এখন একটাই উপায় আছে, অমৃত হরণ। এই অমৃত নিয়ে শ্রীলক্ষ্মী সুমেরু শিখরে পৌঁছাবার আগেই এই অমৃত আপনাদের হরণ করতে হবে। প্রয়োজনে ওই দেবীর হত্যা করেও এই কাজ করতে হবে। নইলে এই অমৃত চিরকাল অসুরদের কাছে অধরাই থেকে যাবে। অসুরগণ, অমৃত হরণের জন্য প্রস্তুত হও। যথাজ্ঞা অসুররাজ। অসুরগণ, চলো সবাই। যেভাবেই হোক আমাদের অমৃতের দখল নিতেই হবে। চলো সবাই। গুরুদেব, আপনি? কোন স্পর্ধায় তোমরা আমার কথা মান্য করছো? তোমাদের এত সাহস? আমার সম্মতি ছাড়াই যুদ্ধের পথ কেন বেছে নিলে চন্দ্রচূড়? এই মুহূর্তে অস্ত্র সংবরণ করো, এই আমার আদেশ। জোর করে অমৃত লাভ করা যায় না চন্দ্রচূড়। শ্রীলক্ষ্মী কৃপা ছাড়া অমৃত অসুরকুলের অধরাই থেকে যাবে সারা জীবন। অমৃত লাভের জন্য শ্রীলক্ষ্মী একটাই শর্ত দিয়েছে, নারায়ণী মতি রাখতে হবে। তোমরা এই কথা ভুলে গেলে? যাও সবাই, অসুর লোকে ফিরে যাও। এখানে গিয়ে আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। আমি সুমেরু শিখরে যাত্রা করছি। চন্দ্রচূড়, আমার সতর্কবাণী মনে রেখো। এর অন্যথা হলে অমৃত লাভ থেকে বঞ্চিত হবে অসুরকুল। সাবধান! চলো অসুরগণ, আমরা সবাই অসুর লোকে ফিরে যাই। চলো। দাঁড়াও, দেখ তোমাদের অমৃত লাভের এমন সুযোগ পেও তোমরা পিছিয়ে যাচ্ছ। গুরুদেবের আদেশ অমান্য করা আমাদের পক্ষে অসম্ভব দেবী। আমরা অস্ত্র প্রয়োগ করতে পারবো না। বেশ, তাহলে কৌশল প্রয়োগ করো। কৌশল? কৌশলে অমৃত কলস চেয়ে নিতে হবে শ্রীলক্ষ্মীর কাছ থেকে। চাইলেই শ্রীলক্ষ্মী আমাদেরকে অমৃত কলস দেবেন কেন? তোমাদের দেবে না, কিন্তু এমন তো কেউ আছে যাকে
শ্রীলক্ষ্মী কখনোই ফেরাতে পারবে না। কে সে? জগৎপালক শ্রী নারায়ণ। নারায়ণ? কিন্তু নারায়ণ কিভাবে অসুরদের জন্য অমৃত এনে দেবেন? হে প্রভু, হে নারায়ণ, আমি আমার কার্যে সফল হয়েছি, অমৃত কলস উদ্ধারে সমর্থ হয়েছি। আমাকে আশীর্বাদ করো হে নারায়ণ, আমি যেন এবার এই অমৃতের উপযুক্ত মর্যাদায় রক্ষা করতে পারি। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ করো জোরে মনোবাঞ্ছা প্রভু তুমি এখানে? বেদন লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী প্রভু, আমি স্মরণ করা মাত্র তুমি আমার সামনে উপস্থিত হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি। দেখো প্রভু, দেখো, অমৃত কলস সুরক্ষিত, অমৃত হরণের ভয় নেই আর। অমৃত। পুরো শুক্রাচার্য আসার আগেই অমৃত নিয়ে এই স্থান ত্যাগ করতে হবে আমাকে। প্রভু, এই সেই স্থান যেখান থেকে অমৃত হরণ হয়েছে প্রভু। কিন্তু কিন্তু প্রভু, বিষ্ণুবাহন গেলেন কোথায়? হে বিষ্ণুবাহন গরুর, কোথায় তুমি? প্রকাশ করো নিজেকে, এসো আমার সম্মুখে, এ আমার আদেশ। প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু, আমি অমৃত রক্ষা করতে ব্যর্থ হয়েছি। কেন অযথা আত্মগ্লানিতে ভুগছ গরুর? তুমি যথাসাধ্য চেষ্টা করেছ, কিন্তু অমৃত রক্ষা দেবী শ্রীলক্ষ্মী আর আমি ব্যতীত আর কেউ করতে পারবে না। ওঠো বিষ্ণুবাহন, মনে কোনো গ্লানি রেখো না। আমার অসতর্কতার কারণে মর্তলোকে অমৃত পড়েছে প্রভু, ক্ষমাহীন অপরাধ করেছি আমি। তুমি কিচ্ছু করনি গরুর। এ তো অবশ্যম্ভাবী ছিল। তুমি শুধু উপলক্ষ মাত্র। মর্তের যে সকল স্থানে অমৃতের ফোঁটা পড়েছে, সে সকল স্থান আমি তীর্থস্থানে পরিণত করব। নারায়ণ, নারায়ণ প্রভু, তোমার অপার মহিমা, অপার মহিমা প্রভু। হে সুরতরঙ্গিনী, নদীর শ্রেষ্ঠা গঙ্গা, আবির্ভূতা হন। প্রণাম
আদেশ করুন হে নারায়ণ। হে দেবী, মর্তে যে সকল স্থানে অমৃতের ফোঁটা পড়েছে সে সকল স্থানে আপনি ও অন্যান্য পবিত্র জলধারা বহিত হয়ে তীর্থস্থানে পরিণত করুন। এ আমার একান্ত ইচ্ছে। আপনার ইচ্ছেই পূর্ণ হবে প্রভু। যথাসময়ে আমি এবং অন্যান্য পবিত্র নদীসমূহ এই সকল স্থানে বহিত হব। আপনার আদেশ শিরোধার্য। প্রভু, অমৃত কলস যা রক্ষা করতে আমি ব্যর্থ হয়েছি তা কি সুরক্ষিত আছে তাহলে? তুমি নিশ্চিন্ত হও বিষ্ণুবাহন, শ্রীলক্ষ্মী সেই কলস উদ্ধার করেছে। তবে আমার আশঙ্কা অসুরগণ পুনর্বার কৌশল অবলম্বন করে অমৃত কলস অধিকার করতে চাইবে। এ কি, প্রভু অমৃতের দিকে এইভাবে তাকিয়ে কেন? শ্রী শ্রী এই কলস এখানে মোটেই সুরক্ষিত নয়। তাই এই কলস আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি। এই কথা কেন বলছো প্রভু? এক প্রবল ঝঞ্ঝা আসছে শ্রীলক্ষ্মী। সেই ঝঞ্ঝায় তুমি, কলস সব বিনষ্ট হয়ে যেতে পারে। তাই এই কলস আমার হস্তে প্রদান করো। এই অমৃত আমি উপযুক্ত গোপন স্থানে সুরক্ষিত রাখব। এই চক্রের দ্বারা আমি প্রকৃতির চক্রকে রক্ষা করি, আর এই শঙ্খ দ্বারা আমি সেই নিত্য চক্র থেকে বেরিয়েও আসি। আমার এই কৌমুদকী গদা দেব ও অসুরদের শাসন করার অস্ত্র। শ্রী, বৃথা সময় নষ্ট করো না শ্রী। ওই কলস আমায় প্রদান করো। আমায় প্রদান করো এই কলস। বৃথা সময় নষ্ট করো না শ্রী। শ্রী, কি হলো শ্রী? বলছি না, বৃথা সময় নষ্ট করো না। ওই কলস আমায় প্রদান করো, দাও। দাও শ্রী, দাও না। তুমি কি সত্যিই আমার প্রভু? না না, এ কি ভাবছি আমি? প্রভুকে সন্দেহ করছি, কিন্তু প্রভুর আচরণ এমন অদ্ভুত লাগছে কেন? চোখের এই দৃষ্টি। শ্রীলক্ষ্মী, ওই কলস আমাকে প্রদান। আচ্ছা, ঠিক আছে, আমি নিজেই নিয়ে নেবো ওই কলস। আমি নিজেই নিয়ে নেবো। দাঁড়াও, শ্রীলক্ষ্মী, ওই কলস আমাকে প্রদান। শ্রী, তুমি কি করতে চাইছো শ্রী? তুমি কি করতে চাইছো? প্রভু, তোমার চোখে ভয়? তুমি কি সত্যি স্বয়ং নারায়ণ, নাকি অন্য কেউ?